হাই বন্ধুরা, এটা কি বলুন তো? এটা হলো এক ধরনের পিঠা, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ঢেল পিঠা বলে। তো আজকে আপনাদের এই ঢেল পিঠার শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি শেয়ার করব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করছি। প্রথমে আমরা নারকেল নিয়ে নেব এবং নারকেলটিকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, যেন এটা পিঠার সাথে সুন্দরভাবে লেগে থাকে। তো আমরা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এবং নারকেলগুলো ছোট ছোট পিস করে কাটার পরে ঠিক এমনটি হয়েছে। এবার আমরা নিয়ে নিচ্ছি খেজুরের গুড়, পাটারি গুড়, এবং এটাকে ঠিক সে মোতাবেক পিস পিস করে কেটে নিতে হবে। তো আমরা এটাকে কেটে নিচ্ছি এবং আমার গুড়টি কাটার পরে ঠিক এমনটি দেখতে হয়েছে। আপনারাও ঠিক এমনভাবে কেটে নেবেন। এবং আমি এখানে 2 কেজি দুধ প্রায় 500 গ্রাম বানিয়ে নিয়েছি জাল করে। আপনারাও ঠিক এমনটি করে নেবেন এবং সেই দুধের ভিতরে আমরা গুড়গুলো দিয়ে দিচ্ছি এবং নারকেলগুলো ঠিক একইভাবে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এই 3 উপকরণটিকে আমরা সুন্দরভাবে একটি লাড়কি দিয়ে ঘেটে নেব বা মিশিয়ে নেব এবং এটার ভিতরে কিছু মশলা অ্যাড করব: চলা, সাদা ফল এবং লবঙ্গ। এবার সেই পিঠার ডোগুলোকে সুন্দরভাবে জাল করে একদম মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা ময়দাগুলো সেই গুড়ের ভিতরে দিয়ে দিব এবং ভালো করে এটাকে নেড়ে নেড়ে মেশাতে হবে। তো আমরা অল্প অল্প করে ময়দা দিচ্ছি এবং মেশাচ্ছি, যেন ময়দাগুলো দলা বেঁধে না যায়। তো আপনারাও ঠিক এভাবে ময়দাগুলো আস্তে আস্তে দেবেন এবং এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। তো মাখানো শেষ হয়ে গেলে ঠিক এমনটি দেখতে হবে এবং আপনারা এটা চুলার উপরে রেখে ভালো করে এভাবে মাখিয়ে নেবেন, যেন ময়দাটি আঠালো হয়। যখন আঠালো আঠালো ভাব চলে আসবে, তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিব। তো আমার পিঠার ডোটি আঠালো হয়ে গেছে এবং চুলা থেকে নামিয়ে আমি 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। তো এবার পিঠাটি আমরা গোল গোল শেপে দিয়ে দেব। পিঠাটি আমরা হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে গোল গোল করে নেব। তো আমার পিঠাটি ঠিক এমনটি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার পিঠাগুলোকে বাষ্প বা ভাপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে রাইস কুকারের যে প্যানটি থাকে এটা নিয়েছি। আপনারা চাইলে পাতিলেও করতে পারবেন বাষ্প দেওয়ার জন্য বা ভাপ দেওয়ার জন্য। তো আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেলে এবার রাইস কুকারের যে পাতিলে পানি দিয়ে এটাকে বাষ্পীয় করে নেব। দেখুন আমার বাষ্প করা হয়ে গেছে বা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে 2 ঘন্টার জন্য ঠান্ডা করব। তাহলে তৈরি হয়ে যাবে আপনাদের স্বাদের ঢেল পিঠা। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।